বাড়ির কর্তা চাচা আপনার পরিবারটাকে একটু দেখিয়ে আমার বোনটা নিয়ে ঘোরাফেরা করছে। এই যে তুমি একটা কথা বললা, তোমার কথাটা তার প্রায়োরিটি পাবে। কিন্তু তুমি যদি ছুড়ে ফেলো আমি বাইরে বাইরে করতে পারছি না, আমার পর্দার সমস্যা হচ্ছে, এটা ঘৃণ্য কথাবার্তা, এগুলো কথার কোনো মূল্য সমাজে নেই। মানুষের একটা ইমোশনাল আছে, ইমোশনালে কোনোদিন বাড়ি দেওয়ার চেষ্টা করবে, এটা সার্চেনে আমাদের নিষিদ্ধ। ইমোশনালে একজন ছাত্র শিবির করে দীর্ঘদিন, সে 20 বছর যদি ছাত্র শিবির করে, তো ওই দলটার প্রতি তার একটা হৃদয় বসে দেবে, ওই দলের জন্য জীবনে দিয়ে দেবে। কিন্তু ওখানে যে যদি তুমি ছাত্রগুলোকে প্রায়োরিটি দিতে যে তার ব্যাপারে তুমি কোনো খারাপ মনোভাব তৈরি করো, তো তোমাকে রাস্তাটা হাঁটতে দিবে। এই জন্য আমাদের চাপানোবাজ, আমাদের ক্ষেত্রে বলছি, আমি বরিশাল পুরুলিয়ার ক্ষেত্রে বলছি, আমাদের ক্ষেত্রে বলছি, আমরা যে নীতি নিয়ে চলছি, আমাদের সভাপতি সাহেব, আমরা আমাদের উপতল যারা আছে, সেই নীতিতে আমরা একটু মধ্যমপন্থীভাবে সবাইকে নিয়ে, সবাইকে ক্লোজ করে কথাবার্তা দিয়ে, যে এখানে আমরা দায়িত্বশীল আছি, মুসল্লি যারা আমাদের আছে, আমাদের প্রতি একটা টান থাকে, এই টানটাই আমাদের জন্য গ্রহণযোগ্য। ঠিক আছে, আমি যখন বাইরে যাবো তখন দেখা যাচ্ছে আমি আমার কথা উপস্থাপন করতে পারি, আমার আদর্শ দেখে যদি তারা বুঝে না এই ছেলেটা কথায় কী করে, কী অবস্থা, ওরাই তারা বুঝবে। বুঝে যখন মূল কেন্দ্র থেকে ছাড়ছে না, তখন ওদেরও মনে হয়ে যেতে পারে তোমার আব্বা কোনোদিনও ভাবিনি যে তুমি ছাড়ছেন জন্য, আজ তুমি ছাড়ছেন কীভাবে জানো, হয়তো আলিমুদ্দিন হুজুরের কারণে গেছে, আমিও তো আলিমুদ্দিন হুজুরের, আমাদের হুজুর আলিমুদ্দিন হুজুরের কাছে। তাহলে একটা সিস্টেমে মানুষ যায়, ওই মানুষগুলো যদি আজকে না থাকতো, ভালো ব্যবহার দিয়ে সমাজ পরিচালনা করতো, তো তোমরা কেউ যেতে পারবে, আমি যেতে পারতাম না। তাহলে এখানে ছাত্রদের কী হবে, ওনাদের কিছু আদর্শ আমাদের গ্রহণ করতে। আজকে আব্দুল রশিদ হুজুরকে সারা এলাকার দুনিয়া, এই আমাদের চ্যানেল যেখানে ওনার নাম বলবে সবাই মাথা মাথা, কেন? কারণ আদর্শ দ্বারা নিজের অবস্থানকে টিকিয়ে রেখেছে, যার কারণে তারা প্রতিবন্ধ শোনাচ্ছে। এগুলো আমাদেরকে, আমরা মহান কিছু করতে পারবো না, আমাদের অনুকরণ করতে হবে। তুমি এখন সাতসামে কাজ করতে মসজিদ না, সেই মসজিদ আমাদের বামপন্থী হতে পারে, এই বামপন্থীকে ডানপন্থী তোমাকেই বানাবে।